तेरे महबूब के अरब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। न अजमत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, न अजमत लेके आया हूँ न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। बोलें मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। बोलें मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। आमीन बोलें, आमीन बोलें। রসুল আমাদের কাছে তিন জিনিস পাও না। কয় জিনিস? যেটা নিয়ে বেশি পাগল আপনারা সেটাই আগে বলছি। এক নম্বর মোহাব্বত। এক নম্বর কি? মোহাব্বত কত দূর হইতে হবে? আমার বিবির জন্য যত দূর এর চেয়ে বেশি, আমার ছেলে মেয়ের জন্য যত দূর এর চেয়ে বেশি, আমার আব্বা আম্মার জন্য যত দূর এর চেয়ে বেশি, আমার নিজের জন্য নিজের যত দূর ভালোবাসা এর চাইতে। ঠিক আছে নি? পারবেন নি? কে কে পারবেন হাত ধরে দেখান। ও কেউ এনামে নাসিদ পড়বে আর এমনি এরম এরম করবেন, এরকম মোহাব্বত দিয়ে কাম চলবে না। আপনার মোহাব্বত যে রসুলের মোহাব্বত যে আপনার দিলের মধ্যে আছে, তখন বুঝবো যখন রসুলের শানে কেউ বেয়াদবি করবে আর আপনি শুনবেন, শোনার সাথে সাথে যদি তার গালের মধ্যে টাস করে থাপ্পড় মারতে পারেন, বুঝবো আপনি রসুলকে মহব্বত করেন। আর তখনই বুঝবো আপনি রসুলকে মহব্বত করেন যখন কাদিয়ানি নবুয়তের দাবি করে, মিথ্যা নবুয়তের দাবিদার, তার বিরুদ্ধে আন্দোলন হয়, আপনি চুপচাপ বসে থাকেন, আপনার কোনো নড়াচড়া নাই, বুঝতে হবে আপনি মুনাফিক মার্কা মহব্বত করেন। আমরা কি মুখলিস इखलासের সহিত मोहब्बत करने वाला হব না মুনাফিকের সহিত मोहब्बत करने वाला হব? इखलासের সহিত मोहब्बत करने वाला হব। কে কে হাত উঠে দেখেন। জানে মারিয়ালাম জানে তোর मोहब्बतेর খেতা ফুরি। আমার আয়েশা বলা বানে কয় হুজুর আপনারে খুব ভালোবাসি আমি। আমি কইলাম কসু ভালোবাসি, এইটার পরে এতে ভাগে আর দেখা করে না। আমার কি রে? আমি কইলাম কি রে? এতে না আমারে ভালোবাসে। ভালোবাসা গেছে কই? এক কচুর লোকে গেছে। আমার কথা আপনারা মনে হয় বুঝেন না। কি বুঝছেন? ইসমাইল শহীদ বড় ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহর খানদানের মানুষ। ভারতের এক নবাব আয়েশা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে খুব তাজিম করতেছে মোহাব্বতের সহিত। হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি কি দেখাইলেন? আমার কথা বুঝছেন আপনারা? এর উত্তরে ওই নবাবে বলছে, হযরত আপনি পরীক্ষা করতে আছেন আমারে? ইসমাইল শহীদকে মোহাব্বত করার দাবি আমার, আপনি আমাকে পরীক্ষা করছেন নাকি? ইসমাইল যদি আমাকে জুতা দিয়েও পিটায়, তারপরও ইসমাইলের মোহাব্বত আমার দিলের থেকে যাবে না। কথা কয় না? আপনারা উম্মতের উলামায়ে কেরামকে মোহাব্বত করেন, রসুলকে মোহাব্বত করবেন লাগে পাইবেন কই? আপনি উম্মতের উলামায়ে কেরাম রসুলের উত্তরসূরি, এদেরকে আপনি মোহাব্বত করেন। যখন আপনার পার্টির বিরুদ্ধে কথা বলে তখন আপনি বিগড়ে যান। কথা কয় না কেন? আপনার পার্টির বিরুদ্ধে কথা বললে আপনি বিগড়ে যান, অথচ আপনার পার্টি নাস্তিক, মুরতাদদের দোসর, ইস্করের দোসর, এরপরও আপনি উম্মতের উলামায়ে কেরামের সাথে বিগড়ে যান কেন? আপনার নেতার বিরুদ্ধে কথা বলছে, নেত্রীর বিরুদ্ধে কথা বলছে। এটা তো উম্মতের উলামায়ে কেরামের মোহাব্বত নয়, এটা হলো মুনাফিকি। যখনই মসজিদের খতিব সাহেব, আপনারা কোনো বিরক্তি বোধ করতে আছেন? যখনই মসজিদের খতিব সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, সভাপতি সুদ খায়, ক্যাশিয়ার ঘুষ খায়, সেক্রেটারি মদ খায়, হুজুর ওয়াজ কি আর নাই? ওয়াজ তো আছে, যেটাই করুম হিটাই তোর গায়ে লাগবো। কথা কয় না কেন? দাড়ির কথা কইলেও তোর গালে লাগবো।
ওর কথা কয় না। জুতার ওয়াজ করলে তোর গালে লাগবো, জুতা লাগবো তোর গালে, কারণ তুই বাটা কোম্পানির জুতা পরিধান করস। দেখছো কথা কয় না কেন? যাদের টাকা ইসলামের বিরুদ্ধে ব্যয় হয় তুই এদের জুতা কি বলা হয় জানো ব্যবহার করো। তো জুতার কথা কইলে তো তোর গালে লাগবে, দাড়ির কথা বললে তোর গাল খারাপ নাই, ঘুষের কথা বললে সমস্যা, সুদের কথা বললে সমস্যা, মদের কথা বললে সমস্যা, বিড়ি সিগারেটের কথা বললে সমস্যা, দাঁড়াইয়া প্রস্রাবের বিরুদ্ধে বললে সমস্যা, বউ মেয়েদের পর্দার কথা বললে সমস্যা। এবার অবস্থাটা কি বলেন আপনারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামীরা জায়গা বাঁচলাম এটা দশব যত সব 2 নম্বরই আসেনি মুসলমান। হ্যাঁ আছে মুসলমান? পরীক্ষা শুরু করলে এহেনতে 1 বা 2 টিকবেন। চুমি গোয়াম মুসলমানম বলরজম, চুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। চুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। আমি যখন নিজেকে মুসলমান দাবি করি আমার শরীরে কাঁপ শুরু হয়ে যায়, কাঁপ, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আমি পূরণ করি না। কথা কয় না কেন? আইনদাতা একমাত্র কে? বিধানদাতা একমাত্র কে? রিজিক দেনেওয়ালা একমাত্র কে? হায়াত দেনেওয়ালা কে? মৌত দেনেওয়ালা কে? সন্তান দেওয়ার মালিক কে? কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? কিন্তু আমাদের সব লাইনে তো 2 নম্বরই। চুমি গুয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কার উদ্দেশ্য হলো এমপি হওয়া, কার উদ্দেশ্য হলো মন্ত্রী হওয়া, কার উদ্দেশ্য হলো চেয়ারম্যান হওয়া, কার উদ্দেশ্য হলো মেম্বার হওয়া, কার উদ্দেশ্য হলো দোস্ত আহবাব উপদেষ্টা হওয়া, কার উদ্দেশ্য হলো সেনাপ্রধান, বিমান প্রধান, নৌবাহিনী প্রধান হওয়া, কার উদ্দেশ্য হলো রাষ্ট্রপতি হওয়া, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। मेरी जिंदगी का मकसद ओ अल्लाह तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। হুজুর আমাদের কাছে 3 জিনিস পাও না। কয় জিনিস? কয়টা পাবেন? কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কয় জিনিস পাবেন? অন্যান্য পয়গম্বর পাবেন 2 জিনিস, আমাদের রাসূল পাবেন 3 জিনিস। সর্বোচ্চ ভালোবাসা আমরা রাসূলকে করব। কথা কয় না? সর্বোচ্চ অনুসরণ রাসূলের করব, সর্বোচ্চ সম্মান রাসূলকে করব। কয়টা হইল? বলেন বলেন বলেন, কয়টা হলো? আর অন্যান্য পয়গম্বর পাবেন 2টা, সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ শ্রদ্ধা 2টা, অনুসরণ শুধু মুহাম্মদের। মুসা আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, ঈসা আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, হযরতে সুলাইমান আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না, দাউদ আলাইহিস সালামের অনুসরণ এখন চলবে না। হুজুর ভাঙ্গে দিয়েছেন লাউ কানা মুসা ইবনে ইমরান হাইয়াল লামা ওয়াসিআনি ইল্লা ইত্তিবাই, লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। তোমরা তো মুসা আলাইহিস সালামকে জাদরেল পয়গম্বর মনে করো,
ইমরানের ছেলে মূসা যদি এখন জীবিত থাকতো, আমি রসুল মুহাম্মদের অনুসরণ ছাড়া উপায় ছিল না। সবচেয়ে জাদরাল পয়গম্বর আল্লাহর হাবিবের পরে মূসা আলাইহিস সালাম। তাহলে মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে রসুলের অনুসরণ বাদে উপায় ছিল না। ঈসা আলাইহিস সালামের একই অবস্থা, আইয়ুবের একই অবস্থা, জাকারিয়ার একই অবস্থা, সুলাইমানের একই অবস্থা, ইব্রাহিম খলিলের একই অবস্থা, সবার একই অবস্থা। আমার রসুলের অনুসরণ করা ব্যতীত উপায় না। তাহলে রসুল মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে হযরত রসুলের অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। তাহলে কিভাবে খ্রিস্টানদের ধর্মীয় দাওয়াত দেয়? খ্রিস্টানদের ধর্ম তো মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। মুহাম্মদ জমিনে থাকবে, এখনো জমিনে আছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদের দ্বীন থাকবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। অতএব খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের নবুয়তের দাওয়াত দেওয়া তাদের জন্য অবৈধ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمي لقب ماہ عرب مرکز ایمان أمي لقب ماہ عرب مرکز ایمان ہر علم عمل رات مداری مدیری ہر علم عمل رات مداری مدیری ادراک بخت مست کمال است بخاتم ادراک بخت مست کمال است بخاتم عبرت بخواتیم کے در دور اخیری عبرت بخواتیم کے در دور اخیری اکتا کے بود ہر اکتا کے بود مرکز ہر دائرہ اکتا اکتا کے بود مرکز ہر دائرہ اکتا تا مرکز عالم توی بے مثل نظیری تا مرکز عالم توی بے مثل نظیری نہایت قابل الاحترام محترم सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बेरादरान इस्लाम पर्दार आलेर मा ओ बोनेरा মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা তেজগাঁও জামিয়া ইসলামিয়া উত্তর বেগুনবাড়ি মাদ্রাসার একযোগ পূর্তি উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে
কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো, ইনশাআল্লাহ মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে দেশের গুরুত্বপূর্ণ ওলামা হযরতের জবানে আরো গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। যে পরিমাণ আপনারা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন। বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আসলে অন্য কোনো বিষয়ে আলোচনা করার ইচ্ছা ছিল, আমার নিয়ত ছিল, কিন্তু এই চেয়ারে বসার পরে আমাদের আজিজ শেখ এনাম রসুলের শানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছে, যেইখানে হুজুরের মহব্বতের প্রতি দাওয়াত। আমরা অনেকেই হুজুরের মহব্বতের এই দাওয়াতে নাশিদের মাধ্যমে, নাতে রসুলের মাধ্যমে যে মহব্বতের বহিঃপ্রকাশ, এতে আমরা অনেকে ভিতরে একটা জজবা অনুভব করছি। কথা কয় না? আমি নিজেও অনুভব করছি, কিন্তু শরীর নাড়াই নাই। কারণ কি নাড়াই নাই কেন? इश्क जब तक खाम है दीवानगी की जोश है, इश्क जब तक खाम है दीवानगी की जोश है, वरना हर आशिक बकदरे पुख्तगी खामोश है, वरना हर आशिक बकदरे पुख्तगी खामोश है। প্রেম যখন দুর্বল হয়, পাগলামি বেশি হয়। প্রেম যদি মজবুত হয়, পাগলামি কম হয়। সিদ্দিক আকবরের প্রেম মজবুত, ওমর ইবনুল খাত্তাবের প্রেম মজবুত। এই জন্য ওনারা কেউ কোনো সাহাবী দাঁত ভাঙেন নাই। ওয়াইস কারনীর প্রেম দুর্বল। যখন শুনছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে, একটা একটা করে সব দাঁত ভাঙিয়া ফেলাইছে। এতে করে ওয়াইস কারনীর দাম বাড়ে নাই, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওয়াসি ইবনুল হারবের দাম কমে নাই। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দাঁত মুবারক শহীদ হয়েছে, কোথায়? আমার সাথে কথা বলতে হবে। কোথায়? কোথায়? কোন সাহাবী দাঁত ভাঙছে? হ্যাঁ, দাঁত ভাঙছে কি? ওয়াইস কারনী। ওইটা কি সাহাবী না তাবেঈ? রসুলকে দেখেনও নাই, দাঁত ভাঙিয়া ফেলাইছে। একটা না, একটা একটা করে সব। উনি জানেন না কোনটা হুজুরের শহীদ হয়েছে। এই জন্য এইটার পরে এটা, এটার পরে এটা, মনে হয় এটা, মনে হয় এটা, মনে হয় ওইটা, সব ভাঙিয়া ফেলাইছে। এই দাঁত ভাঙার কারণে ওয়াইস কারনীর কি দাম আবু বকরের থেকে বাড়ছে? হযরত ওমরের থেকে, ওসমানের থেকে, আলীর থেকে? হ্যাঁ। তো ওনারা দাঁত ভাঙলেন না, উনি ভাঙলেন কেন? উনি ভাঙছেন এই জন্য ওনার প্রেমটা ওদের তুলনায় দুর্বল ছিল। কথা কয় না? ওনার হজম শক্তি দুর্বল, এই জন্য দাঁত ভাঙ গেছে। সিদ্দিক আকবরের হজম শক্তি মজবুত, এই জন্য দাঁত ভাঙে নাই। এটাকেই বলছে इश्क जब तक खाम है दीवानगी की जोश है, इश्क जब तक खाम है दीवानगी की जोश है, वरना हर आशिक बकदरे पुख्तगी खामोश है। হুজুর হযরত ওয়াইস কারনীর এই প্রেমের কারণে
দাঁত ভাঙ্গার খবর হুজুরের কাছে আসছে। হুজুর চিন্তা করলেন ওয়াইসকারনিকের প্রতিদান দুনিয়াতে দেওয়া দরকার। সে প্রতিদান হিসেবে হুজুর নিজের জামাটা ওয়াইসকারনির জন্য রেখে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা কি আমার কথা বুঝে আরম্ভ করছেন? হ্যাঁ, আপনারা বুঝেন, এটা কিন্তু আমার হঠাৎ সিদ্ধান্ত এই আলোচনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইসকারনির ভালোবাসার প্রতিদান দিতে গিয়া ওয়াইসকারনির জন্য জামা রেখে গেছে। আর একটা প্রতিদান দিয়েছেন, সাইয়েদনা ওমরকে বলছেন ইয়ামানের কবিলা কারান থেকে একটা লোক আসবে এরকম এরকম, দেখা হইলে তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবা, উম্মতে মুহাম্মদিয়ার জন্য দোয়া চাইবা। ভালোই, কিন্তু ওয়াইসকারনিকে জামা দিয়ে ঠান্ডা করছেন, আর আবু বকর আর সিদ্দিককে কিয়ামত পর্যন্ত নিজের সাথে শোয়াইছেন। বুঝে না আমার কথা? বুঝে না? ওয়াইসকারনিকে জামা দিয়ে ঠান্ডা করছেন, তুই দাঁত ভাঙছ জামা নেই। আর সিদ্দিক আকবরের ভালোবাসা, ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা কই যে এগুলোর জামা দিলে হবে না, আমার সাথে এক ঘরে শুইতে হবে। আর বাকি সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকি প্রায় 10,000 সাহাবায়ে কেরাম কাছাকাছি। ওয়াইসকারনি না, ওয়াইসকারনি মানে মরছে। আমি এই কথাগুলো কেন বলতেছি? রসুলের মুহাব্বতের আলোচনা আসলে আমাদের জজবার শেষ নাই, কিন্তু রসুলের আজমতের বিষয় আসলে, রসুল আকরামের অনুসরণের বিষয় আসলে আমরা আর নাই। মাইকদার করে দে সরা। এটা চাই সরা। যদি হজম করতে পারেন আর কি, যদি হজম করতে পারেন আর কি, রসুলের মোহাব্বতের বিষয় আসলে আমাদের নাচ উঠে যা, নাচ কথা কয় না। আরে রসুলের মোহাব্বতের আলোচনার দরকার নাই, শুধু কেবল আমি একটা কই শুনালন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের কাচ্ছিল কেন, ইয়াসিন ইয়াসিন। নাচ উঠে যায়, নাচ নাচ উঠে যায়, কিন্তু যখন দাড়ি রাখার কথা আসে তখন আর নাচ উঠে না। যখন দাড়ি রাখার কথা আসে তখন আর নাচ উঠে না। তখন জুকের মুখে চুন দিলে আর লবণ দিলে যেমন হয় তেমন। বলেন আবু লাহাব কি হুজুরকে মোহাব্বত করছে কি করে নাই? রসুল আকরামকে আবু লাহাব মোহাব্বত করছে কি করে নাই? খাজা আবু তালেব ভালোবাসছেন কি বাসেন নাই? জান্নাতি না জাহান্নামী? তাহলে মোহাব্বতের দ্বারা জান্নাত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে আজমতের দ্বারা আর অনুসরণের দ্বারা। অতএব আল্লাহ আমাদেরকে রসুলের মোহাব্বতের পাশাপাশি সর্বোচ্চ শ্রদ্ধা এবং সর্বোচ্চ অনুসরণের তৌফিক দান করুন। এবারে বলেন রসুলের দাড়ি দেখা রসুলের সুন্নত কিনা? আরে কথা কয় না? দাড়ি রাখা রসুলের সুন্নত কিনা? আমরা রাখবো কিনা? কে কে রাখবো হাত উঠে দেখান মেহরবানি। এখন থেকে না 1 বছর পর থেকে সিদ্ধান্ত নেন, এখন থেকে আর দাড়িতে হাত দেব ইনশাআল্লাহ। আলোচনা এটা কি লেগে হঠাৎ করে আমার মাথায় ঢুকছে বুঝছেন? तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं, तेरे महबूब के यारब शबाहत लेके आया हूं। ओ अल्लाह, তোমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ নিয়ে এসেছি। তোমার রসুলের মতো আমার চেহারা সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার নাক সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার চামড়া সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার হাত সুন্দর হবে না, তোমার রসুলের মতো আমার মুস্কি হাসির মধ্যে দাঁতের ছিদ্র দিয়ে নূর বাহির হবে না।
কথা কয় না? তোমার রসুলের শরীরের থেকে যেমন মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো, আমার এটা হবে না। কথা কয় না কেন? তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে 4000 যুবকের শক্তি ছিল, এটা আমার হবে না। তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর আমি হতে পারবো না। তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমার বংশ কুরাইশি বংশ হবে না, হাশেমি বংশ হবে না। তোমার রসুলের মতো মাথায় টুপিতে থাকতে পারে, আর কথা কয় না? তোমার রসুলের মতো মুখে দাড়ি দেখতে পারে, তোমার রসুলের মতো পকেটে মেসওয়াক থাকতে পারে, তোমার রসুলের মতো পকেটে মুজাক্কেরা তসবিহ থাকতে পারে। হুজুরের মুজাক্কেরার দরকার না, হুজুর নিজে মুজাক্কেরা। এই জন্য অনেকে বলে যে হুজুর কি তসবিহ রাখতেন? আরে তসবিহ হুজুর রাখবো কি লেবেটা, হুজুর কি বলতেন? মুজাক্কেরা তসবিহকে বলে। কেন? আমরা ভুলে গেলে তসবিহ স্মরণ করে দে, আল্লাহ জিকির কর। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভুলতেন নাই আল্লাহকে। কানা ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। মুহাম্মদ মুস্তাফা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। তাইলে হুজুরের তসবিহ দরকার, আমাদের তসবিহ দরকার। যার নাই রাখবে কেন, যার দরকার ফালাইবে কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান মেহেরবানি। আপনি যত চেষ্টাই করেন রসুলের মতো সুন্দর হইতে পারবেন নি, কিন্তু আপনি চেষ্টা করলে দাড়ি রাখতে পারবেন নি। আপনি চেষ্টা করলে আপনার শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর করাতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে মেশক আম্বরের ঘ্রাণ ব্যবহার করতে পারবেন নি। আপনি মেশক আম্বর ব্যবহার না করে আপনি সিগারেটটা নিন কি লিগে? কথা কয় না? আপনি মেশক আম্বর ব্যবহার না করে আপনি সিগারেট টানেন কেন? এখানে সিগারেট টানেন, এই ছেলে এটার বড়া বসা, বস বস, তাড়াতাড়ি মার দিব। তোর বাপের সিনুস না বেটা, আইসুস্তানি বাঙ্গা মাহফিলে আমার ওয়াজ করবে লাগিস। সামনে এদিকে তুই ফলাইস না, এদিকে গেলে মরবি, এদিকে। তাহলে রসুলের শরীরের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাইর হইতো, আর আমার শরীরের থেকে ধোঁয়ার গন্ধ বাইর হয়, বিড়ির গন্ধ বাইর হয়। রসুল বৈশা প্রস্রাব করতেন, আমি দাঁড়াইয়া প্রস্রাব করি। এর কথা কয় না কেন? রসুল জীবনে কোনো মেয়ের দিকে তাকাননি, আর আমি আমার হুন্ডার পিছনে করে মাইয়া করে ঘুরাই। আর রসুলের সামনে যখন নাশিদ পড়ে আমি এরম এরম করি, ফাইজলামি রাত জাগা নাই। এই জন্য আমি নাচন করি নাই, চুপচাপ বসে রয়েছি, কিন্তু আমার ভিতরে গরম হয়ে গেছে। হাই হাই কি কইতে আছে, হাই হাই কি বলতেছে। দোস্ত হাবাব, এটাই বলতেছিলাম আমি, তেরে মাহবুব কে আরব শাবাহাত লেকে আয়া হুঁ। ও আল্লাহ, তোমার মাহবুবের সাদৃশ, তোমার মাহবুবের জামা আমারও জামা, তোমার মাহবুবের টুপি আমারও টুপি, তোমার মাহবুবের মেসওয়াক আমারও মেসওয়াক, তোমার মাহবুবের দাড়ি আমারও দাড়ি, তোমার মাহবুবের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমারও 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, তোমার মাহবুবের আউয়াবিন আমারও আউয়াবিন, তোমার মাহবুবের তাহাজ্জুদ ইশরাক চাস তো আমারও তাহাজ্জুদ ইশরাক চাস তো। যদিও তোমার মাহবুবের রুকুর সাথে আমার রুকুর মিল নেই, যদিও তোমার মাহবুবের সিজদার সাথে আমার সিজদার মিল নেই, কারণ তোমার মাহবুবের প্রতিটা ইবাদতের মধ্যে যেমন কি আল্লাহরে দেখে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। তোমার মাহবুব যখন সিজদায় যায় তো মনে হয় যেন তোমারে দেখে। তোমার মাহবুব যখন রুকুতে যেমন তোমাকে দেখে, তোমার মাহবুব যখন রাস্তা দিয়ে হাঁটে যেমন তোমাকে দেখে। কথা কয় না কেন? বলেন আমাদের কাহারও কি অবস্থা হয়নি? আমরা সিজদায় গেলে মাইয়া দেহি। কথা কয় না কেন? রাত্রে তাহাজ্জুদের টাইমে দেশের টাকা কেমনে চুরি করব সেই কল্পনা। এরপরে বিদেশে বৈশা বৈশা এখন ষড়যন্ত্র করছে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। অসম্ভব অসম্ভব। উম্মতের উলামায়ে কেরাম আর তাওহীদি জনতার মধ্যে যদি ঐক্য থাকে ইনশাআল্লাহ সারা জিন্দেগি চলে যাবে, এই স্বপ্ন আর পূরণ হবে না। আপনারা তৈয়ার আছেন একসাথে থাকতে? একসাথ কে কে তৈয়ার আছেন হাত উঠে দেখান।
বইয়ে বইয়ে এরম করস দাঁড়া যে যখন স্লোগান দিবি যে দিবি দাঁড়াবি, না হইলে আমি এইখান থেকে লাভ দিয়ে তোর কল্লার উপরে পড়বো। চিনছি বেটা আমারে, আমি আল্লাহর নেয়ামত এখন 33 বছরের যুবক। বইয়া বইয়া এরম করে, জিয়াদ এমনি করে। তেরে মাহবুব কে আরব শাবাহত লেকে আয়া হো। আপনাদের কোনো কষ্ট হয়নি? আরে সামনে মারাত্মক মেহমান আছে, আরো মেহমান আইতে আছে সামনে, কঠিন কঠিন মেহমান। আমি তো হইলাম নর্মাল, মানে হেদের স্যাম্পল। তেরে মাহবুব কে আরব শাবাহত লেকে আয়া হো। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया। আচ্ছা আপনি বলেন তো, আমাদের একটা সজদা সারা জিন্দেগীর সব সজদা মিলাইয়া হুজুর আকরামের একটা সজদার সমান হবে? আরে আমরা না মিয়া, আজ আবু বকর তাওয়াশি ইবনুল হারব 1 লক্ষ 2 লক্ষ সাহাবায়ে কেরামের জিন্দেগীর সমস্ত সজদা, সমস্ত রুকু, সমস্ত দাঁড়ানো, সমস্ত আত্তাহিয়াতু, সমস্ত কিরাত, সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সুফিয়ায়ে কেরাম, মুজতাহিদিন, মুতাকাল্লিমিন ইসলাম, আকাবেরে দারুল দেওবন্দ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইমাম আবু হানিফা, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাস, আমাদের দেশের শাইখুল ইসলামরা, শাইখুল হাদিসরা, ফকিহুল মিল্লাতরা, ফকিহুন নফসরা, খতিবে ইসলামরা, খতিবে বাঙ্গালরা, ফখরে বাঙ্গালরা, সময়ের আমল যদি একসাথ করা হয় মোহাম্মদ মুস্তাফার একটা সজদার সমান হবে না। কথা কি আপনাদের ভালো করে বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত উঠে দেখেন মেহেরবানি। রসুলের মোহাব্বত দিয়ে কাম হইব? ওর অনার কথা কয় না, মোহাব্বত দিয়ে কাম হইব? আসলটা লাগবে। তেরে মাহবুব কে আরব শাবাহত লেকে আয়া হো, তেরে মাহবুব কে আরব শাবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं। আমার দাড়ি রসুলের দাড়ির মতো হবে না, আমার সজদা রসুলের সজদার মতো হবে না, আমার রুকু রসুলের রুকুর মতো হবে না, আমার পাগড়ি রসুলের পাগড়ির মতো হবে না, আমার নিয়ত আর ইখলাস রসুলের নিয়ত আর ইখলাসের মতো হবে না। কোনোটাই না, কোনোটাই না, কোনোটাই না, কোনোটাই না। হইলে দূর হবে। দেখতে দেখা যায় সজদা, দেখতে দেখা যায় রুকু, দেখতে দেখা যায় কেরাত, দেখতে দেখা যায় আত্তাহিয়াতুর বসা। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं। ও আল্লাহ, আমারটা হইল আকৃতি, এটাকে তুমি বাস্তব বানায়া দাও। আমার রুকুটারে তুমি কবুল করে নাও, আমার সজদাটারে তুমি কবুল করে নাও, আমার দাঁড়ানোকে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, আমি যে ওয়াজ করতে আছি এর ভিতরে কত জামিলা, তুমি এটারে কবুল করে নাও। আপনারা আমার কথা বুঝেন না? আজকে ওয়াজ করাইবার পরে যদি পয়সা না দেয় আমার অবস্থাটা কি হবে কোন তো? রসুলে ওয়াজ করে সাইরে না নিছেন? নিছেন নি? আজকে একটু মজাক করছি মনা মুজিবুর রহমান সাহেবের সাথে। কি মজাক করছি? আমারে রুমালা দিয়ে দিছে, আর পরে এটার ভিতরে আতর একটা ছিল, এটা রেখে দিছে। পরে কইলাম কিউ, এটা তো আতরও ছিল, এটা রাখলেন কা? পরে কয়ে হুজুরে হিটাও দিছে।
দেওয়ার পরে আবার কইলাম যে সাইয়েন এইটারে আমার যে হাদিয়া দিবেন এটার সাথে মাইনে হিসাব করেন না, হাদিয়া এটার ভিন্ন, বুঝলেন না? আমি যেমন কথা কইছি তেমন, আমার কাছে তো 2 নম্বরই ছাড়া 1 নম্বরই নেই। পরে কই হুজুর আপনারা হাদিয়া দিব কেডা? আমি কই এখন ঠিক আছে, তার মানে আমার হাদিয়া দিব না। যেহেতু আমার হাদিয়া দিব না, এই জন্য পুরো বেগুন বাড়ির মানুষের আজকে বৈক্যতে জামকা, কথা কয় না কেন? হাদিয়াই যখন দিব না তো বৈক্যে জামকা। কি ভাই আপনারা আমার বকা শোনার জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ কে কে তৈরি আছেন একটা বার দাঁড়াইয়া দেন তো। বুঝছি 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 বুঝছি, এই দেশে ইসলাম আরো কিছুদিন থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজীবন থাকবো। আজীবন থাকলে তোমার আজ থেকে দাঁড়িয়ে রাখতে হবে। মাধ্যম মা তুই আমার বেজার লাগাইছো যে ওয়াজ, এতে যে সময় নাশিদ পড়তেছে না আমি হাতে এরম করে, তখন আমার ওয়াজের গতি চেঞ্জ হয়ে গেছে। আমি যে আজকের ওয়াজের মূল শ্রোতা, এতে বিশ্বাস তেরে কইছো তো রাখবে, যেহেতু কইছো রাখবে, মুসলমান না, দাড়ি না রাখলে এনে চুলকানি উঠবে, সমানে কাল চুলকাবি, তুই হাত লাগাই নিবি আমার থেকে, চুলকানি উঠবো। আর ডাক্তার কাছে বলবো, গেলে ডাক্তারে বলবো দাড়ি রেখে দেন, নাহলে চুলকানি ভালো হবে না। আমাদের আকাবেরদের ঘটনা আছে এটা, তেরে মাহবুব কে আরব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूं। आमीन বলেন। এই শেরটা ভালো করে বুঝেন, আমাদের সব সুরত, আমাদের সব কি ওর কথা কয় না, আকৃতি দাড়ি রাসূলের মতো রাখছি, কিন্তু দাড়ি রাখার মধ্যে বহুত পেশ, কোন 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 সব সাইজে রাখেনি, সব সাইজে রাখিনি, কথা কয় না। এরপরে এহেনতে এ পর্যন্ত রাখে গাধা। রসুলের দাড়ির মাপ কি এরকম ছিল রে? কথা কয় না, কত দাড়ি রাখবি, রসুলের মাপে দাড়ি রাখতে পারস না ওটা কি রে? আচ্ছা এবার আরেক কথা কই, আমরা আল্লাহ যা করে মরি আর বাসি। নামাজ পড়ার মধ্যে 1 নম্বর সুবহানাল্লাহ, দুনিয়ার যত সব বাটফারি মগর নামাজ 1 নম্বর। মসজিদে ঢুকবো সবার পরে, জুমার দিন আরেকজনের টুপি লইয়া যায় সামনে, কথা কয় না, সামনে গিয়ে এরকম করে, কি রে এই তুই 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 জনগণের লগে দেখা করবার লাগে আইসস না আল্লাহর লগে দেখা করবার লাগে আইসস? তাই এতের নামাজ কি আল্লাহর জন্য না জনগণের জন্য? তার মানে সামনে নির্বাচন করবো, আমি আইছি 16-17 বছর পর্যন্ত যাদেরকে আমি আল্লাহ করিম মসজিদ জামে মসজিদ, যেখানে মোহাম্মদুর বাস স্টার আমি জুমা পড়াই, আপনারা আল্লাহর রহমতে এখনো যা আছেন আমার মসজিদের অর্ধেক হবেন না। এই মসজিদে 16-17 বছর থেকে এটার একটারও দেখি নাই নামাজ পড়তে। 5 আগস্ট উনি কে? উনি যিনি ফলাইছেন তিনি, কথা কয় না কেন? উনি যিনি ফলাইছেন তিনি। এখন এর আগিয়া সামনের সারিতে বসে সবার গার টপকাইয়া আমার হুজুর কদ্দুর কথা কম, আমি একদম লাশ ফলাই দিই। এত বছর কি শিষ্য, এত বছর তো আমি কথা কইছি, এত বছর আমি কথা বলছি, ইসলামের দুশ্মনের বিরুদ্ধে আমি কথা বলছি, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা এদের বিরুদ্ধে আমি কথা বলছি, কথা কয় না কেন? যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে এদের বিরুদ্ধে আমি কথা বলছি। তুই সুরা তো চুপচাপ ছিলি, তোর খোঁজ করে পাওয়া যায় নাই, অন কথা বলবার লেগে আসছ, যা, কথা কয় না কেন? কয় হুজুর পাবলিকে কয় হুজুর ঠিক আছে, তো যখন পাবলিকে কইছে হুজুর ঠিক আছে, এর কথা কইতে দিয়েন না, এতে নিজেই বইয়া যায়। ফাজিল
আমরা সব ঠিক করে দিছি, কথা কবি তোরা। তো দাড়ি কই, তো দাড়ি কই, তোর মোজা তো বড় গা, তুই ঘুষ খাস কা? অনেক কিচ্ছু হয় নাই, চাঁদাবাজি শুরু করছে। কথা কয় না কেন? এখনো কিচ্ছু হয় নাই, চাঁদাবাজি শুরু হয়েছে। চাঁদাবাজি ভালো করে খাবো আমরা। আমরা যেমন এর বিরুদ্ধে বলেন না, আমরা তেমন এই 24 জনের বিরুদ্ধে বলেন না, এবং আমরা এর পরে যারা আসবে 2 নম্বর করবে এদের বিরুদ্ধে বলেন না। কথা কয় না কেন? এবার আপনারা বলেন, রসুলের সুন্নত কেবল ব্যক্তিগত জীবনে না পারিবারিক জীবনেও আছে? শুধু পারিবারিক জীবনে না সামাজিক জীবনেও আছে? শুধু সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনেও আছে? শুধু রাষ্ট্রীয় জীবন। ওয়াশরুমে যায় আর এদের জন্য মাপ দিয়ে কি একটা বানাইছে, এর উপরে চেইনটা খুলে এমনি এটারও হোয়াইয়া মুইতে দেয়। কথা কয় না কেন? ঠিক আছে রে কথা? রসুল জীবনে কয়বার এরকম করছেন গো? ফাজিল, তেরে মাহবুব কে আরব শাবাহাত লেকে আয়া হো। আপনাদের কোনো কষ্ট হয়নি? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। এই বয় মুতলে এনে মুতবি, কোনো মুতামুতি নেই। 1 নম্বর হলো মোহাব্বত। কি? কার কার কি লেগে আমরা এত মোহাব্বত করুম রসুলের? আমার কাছের থেকে দেখবেন লাগছে না কি আস্তে আস্তে বাইকবের লেগে আগাইতে আসছে। যদি পথ দেশে আনতে দেখবে, পথে গেলে মজা যাবে। বিশ্বাস করেছি, কিন্তু আমি কিন্তু পাগলা হুজুর। কিন্তু তুই দেখছিস নাই বুয়া বয়সে দাঁড়া গেছি। ও ভাই, রসুলকে আমরা মহব্বত করবো ইনশাআল্লাহ। কেন 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 বলেন? আল্লাহ আমার নাতি দিছে 2টা, নাতিন দিছে 2টা। একটা হলো ছেলের ঘরের নাতি, আর একটা হলো মেয়ের ঘরে। আবার নাতিনে 2টা মেয়ের ঘরে। তো এর মধ্যে নাতি যেটা একটু বড়, 2.5 বছর হয়েছে, কিছু হইলে কয় নানা ভাইয়া কি আরে কই যাবেন? ওয়াজ করতে যাবো। 2.5 বছর হয়েছে বয়স। কই যাবেন? আমি ওয়াজ করতে যাবো। কেন? কইলে ওয়াজ করুম, ওই উম্মত একটু আমল করবো। কেন আমল করবো? আরে আমল করবো জান্নাতে যাবেন। কেন জান্নাতে যাবেন? হ্যাঁ, কেন এসেছেন? পরে এর প্রশ্ন উত্তরের থেকে 22 বার লেগে আস্তে করে ডাইভার্ট করে দিই। কইলাম কি রে, তোর ভাষা দেখা যায়। তো এখন সে যে পরে যে কেন বলবি এটা ভুলে যায়। কথা কয় না কেন? আপনার কথা বুঝতেছেন? রসুলকে আমরা মহব্বত করব কেন বলেন? রসুল মহব্বত করব কেন? আর কারণ হলো, মহব্বত কয়েক কারণে হয়। এক কারণ হলে একটা মানুষ সবচেয়ে সুন্দর হলে এর জন্য মহব্বত হয়। দ্বিতীয় কারণ হলো এই মানুষটার কাছে কোনো যোগ্যতা থাকলে তার জন্য মহব্বত হয়। ওর কথা কয় না কেন? তৃতীয় কারণ হলো মানুষটা যদি দানশীল হয় তো তার জন্য মহব্বত হয়। আবার আরো বলেন চতুর্থ কারণ হলো একটা মানুষের শরীরের থেকে কেবল সুগেরান বাড়িয়ে হয় তো মহব্বত হবেই। এই জন্য যারা আমরা বিড়ি খেয়ে আপনার বউরে জিজ্ঞেস করেন আপনারা আই লাভ ইউ করেনি। আপনি যে বিড়ি খেয়ে বউর কাছে যান, পরে জিজ্ঞেস করেন বউ আপনারা আই লাভ ইউ করেনি। বউ কয়েছে তোর আল্লাহর গজব। মুখে কয় না, ভিতরে ভিতরে কয় খোদার গজিব, বা মুখের থেকে সুটকির গন্ধ লাগে। কথা কয় না কেন? আর ওলামায়ে কেরামের কাছে আসলে সুটকির গন্ধ না আতরের গন্ধ। এই জন্য হুদে মিশে অনর্থক কেল মহব্বত করে। আমারে দেখতে দেরি তুই আছে এক আছে আমারে দেখ বেললে অস্থির গেছে। হ্যাঁ, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর মানুষ আল্লাহ বানান নাই। কথা কয় না? বানাইছেনি? বানান নাই? লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা সারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা সারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে, হাত কাটছে, পুরা শরীর দেখা
ইউসুফ আলাইহিস সালামকে পাতলা কাপড় পরাইয়া জুলাইখা ওই মজমার ভিতরে ঘুরাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকাই হাঁটতেছেন। মনিবা যেহেতু মালিক, তার কথা রাখতে হয়, নিচের দিকে তাকাইয়া গেলেন আর আসলেন। আঙ্গুল কেটে ফেলাইছে। ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটাকেই বলছেন জুলাইখা। হযরতে আয়েশা, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে। যদি সারা শরীর, যদি আমার রসুলের শুধু কোফাল দেখতো, কোফাল কলিজা কাইটা ফেলতো। সুবহানাল্লাহ কও বড় লাওয়াহিয়ুল। এই এত সুন্দর রসুল কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? কথা খুব ভালো করে বুঝবে কিন্তু, এত সুন্দর রসুল কি দাড়িওয়ালা ছিল না দাড়িবিহীন? তাহলে বুঝা গেল পুরুষ দাড়ি রাখলে সুন্দর লাগে না খারাপ লাগে। তুই দাড়ি চাইছিস কিনলে রে এই কিন্তু তুই নিজে করলে দাড়ি রাখলে পুরুষের সুন্দর দেয়া যায়, তো তুই দাড়ি চাইছলি কে রে কাউয়ে? কথা কয় না কেন? আর আরেকটা কাউয়ে দরবেশ দরা খাওয়ার থেকে বাঁচার জন্য এত বড় বড় দাড়ি চাইছে। কর না নাম কি? নাম কয় না, বাসুরের নাম লয় না, সুরের নাম নিবেন না। কথা কয় না কেন? সারা দেশের পুরো শেয়ার ব্যবসাকে ধ্বংস করে ফেলছে। কথা কয় না কেন? কোন দিক থেকে ওয়াজ করতাম কাল সমানে ছুড়ে লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা তারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, এত সুন্দর আমার রাসূল। কথা কয় না সুন্দর নেই? কেরুমা সুন্দর, যদি দেখতেন কেরকম সুন্দর। আর রাসূলের আসলে আসল সুন্দর যেটা, উম্মতকে আল্লাহ এটা দেখান নাই। উম্মতকে আল্লাহ এটা দেখাইলে সব উম্মত পাগল হয়ে ঘুরতো। হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখা এরা অনেকেই একটু পেরেশান হয়ে গেছে। মগল পাগলামির শেষ সীমায় পৌঁছে নাই। রাসূল আকরামের সৌন্দর্য দেখা সাহাবায়ে কেরাম পাগল পারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ক্ষুধা লাগলে, হুজুর ক্ষুধা লাগলে কিন্তু তো চাই রয়েছে এত এইখানে নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ক্ষুধা লাগলে, ক্ষুধা নিবারণ করার জন্য আপনার দরবারে আসতাম, চেহারাটা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান। তাহলে সবচাইতে সুন্দর কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না? তাহলে হুজুরকে মুহাব্বত করার একটা কারণ পাওয়া গেল। কথা কয় না? তাহলে হুজুরকে মুহাব্বত করার একটা কারণ পাওয়া গেল। 2 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ বডি ফিটনেস এত মজবুত, দেখতেই মনে চাইতো। কথা কয় না কেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার চাঁদের রাত্র হুজুর ইয়ামানের চাদর গায়ে দিয়ে বসা, চাদরটা সাদা, রেখাগুলা লাল, একটা পরনে আর একটা গায়ের মধ্যে। পূর্ণিমার চন্দ্র ঝলমল করছে। কতক্ষণ আমি হুজুরের চেহারার দিকে তাকাই আর কতক্ষণ চাঁদের দিকে তাকাই, মনের অজান্তে আমার চোখ চাঁদের থেকে সইরা রসুলের চেহারার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে দিগারা গাজদ। বুঝেন না? যে হোসনা শাহর কাছে হরদম হাদিসে দিগারা গাজদ, রুখত গর জলওয়ে সাজদ নমানদি হিকায়ত হা। আপনারা এরকম রসুল পাইয়া খুশি না বেজান? কে কে খুশি হাত উঠে দেখান না। এত সুন্দর একটা রসুল, বডি ফিটনেস এত মজবুত, শরীরে শক্তির অভাব নাই। 4000 যুবকের শক্তি। সুবহানাল্লাহ কন্যা। এই ওই রসুলের উত্তরসূরি কিন্তু আমরা।
আমাকে দুর্বল মনে করো বেটা, মনে করো ডাইলের আলুর ভর্তা খাই, শরীরে কি শক্তি আসেনি? আহস না, টের পাবি একটা ডিমও কলিজা ছিদ্র হয়ে যাবে। ওয়াসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরকমটা। আর ওই গাধা মির্জা কাদিয়ানী এত নবুয়তির দাবি করছে, আস্তা খাড়াইস, কথা কয় না কেন? আচ্ছা আমি যদি কানা হইতাম, আমরা কইতাম হুজুর কানা না, কানা কানা। তাহলে কানা যদি একটা মৌলবিও হয়, হেরে দেখতে পারে না মানুষে, তুই বেটান পেলে নবী, তুই কানা গারে? আল্লাহ কোন নবীরে কানা বানায় না। আরে কথা কয় না? কোন নবীর ফ্যাট খারাপ হয় না। কি খারাপ হয় না? কারণ ফ্যাট খারাপ হওয়া এটা দুর্বলতা। কোন পয়গম্বর কখনো দুর্বল হন না। আমি মৌলবীদেরকে বলবো, মৌলবী তুই বুড়ো হওয়ার আগে বুড়ো হওয়ার বাপ দরজ কিনলে গেলে। আমি তো বুড়ো হওয়ার পরও আল্লাহর রহমতে যুবক। আরে কথা কয় না কেন? বুড়া হওয়ার পরও আল্লাহর রহমতে যুবক, আর তুই যুবক হওয়ার পরও বুড়া, ব্যাপারটা কি? তুই রাসূলের উত্তরসূরি হওয়ার যোগ্য না, না, না। এক নম্বর হলো সৌন্দর্য, দুই নম্বর হলো বুজুর্গি, এলমি কামাল, আমলি কামাল, বুজুর্গি। হুজুরের এলমি কামাল সারা দুনিয়া একদিকে, হুজুর একদিকে, হুজুরের এলমি যোগ্যতা বেশি। হুজুরের আমলি কামাল, আমরা তাহাজ্জুদ পড়ার লাগে আল্লাহ গুতায়, আর হুজুরের তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে শিবের লাগে আল্লাহ ওয়াজ করে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। দেখছেন না আল্লাহ ওয়াজ করার সময় কই? ওয়াজ করার সময় কই? আমরা তাহাজ্জুদ পড়তে চাই না, আল্লাহ গুতায়, ফরজ না কা? আর রাসূল সারা রাত তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে এবার হতেন না। একটু শোন না, আপনি শুইলে আমার কাছে ভালো লাগে। হুজুর কয় আমি দাঁড়াইয়ে নামাজ পড়লে আমার কাছে ভালো লাগে। আল্লাহ কয় যে না গো, আপনি দাঁড়াইয়ে নামাজ পড়লে আপনার কাছে ভালো লাগে, আমার ভালোটাও তো আপনি দেখবেন। আপনি এই ফাঁকে ফাঁকে নামাজ পড়বেন, ফাঁকে ফাঁকে অর্ধেক রাত্রের মতো ঘুমাইবেন, এটা আমার কাছে ভালো লাগে। আমলে বুজুর্গি দেখছেন আপনি? তাইলে যোগ্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। 3 নম্বর, বংশ যদি ভালো হয়, কথা কয় না? হুজুরের চাইতে ভালো বংশ আর কেউ আছে নাকি? আমাকে এই দেশের কোন নেতার বংশ বলা কোন? এ বাঙালি, কোন নেতার বংশ ফিউর কোন? ওই নেতার মার অবস্থা দেখেন, ওই নেতার বাবার অবস্থা দেখেন, ওই নেতার দাদির অবস্থা দেখেন, ওই নেতার দাদার অবস্থা দেখেন, ওই নেতার নানার অবস্থা দেখেন, ওই নেতার নানির অবস্থা দেখেন। আল্লাহ মাফ করুক, চোরের ঘরে ডাকাত, ডাকাতের ঘরে হাইজাকার, হাইজাকারের ঘরে স্মাগলার। কথা কয় না কেন? আর যে দেখলেন খলিলুর রহমান কুরাইশি ওয়াজ করছে, এর বাপ দেখেন উপরের দিকে আল্লাহওয়ালা, দাদা দেখেন আরো আল্লাহওয়ালা, পোলাপান দেখেন খারাপ। কি তোর কোন নেতার অবস্থা বালা এরকম? আমাদের এক সময় বঙ্গবন্ধু কইছিল, কি রে কম্বল আমারটা কই? কথা কয় না কেন? বলছিনি, বলে না কম্বল আমারটা কই? 7 কোটি বাঙালি, 7 কোটি কম্বল, আমারটা কই? এই দেশের মানুষ এত খারাপ, প্রেসিডেন্টের কম্বল চুরি করে নেওয়া। তাহলে আমি ভাইছি সুরের খুনি। ওনার বক্তব্য হইলো আমি ভাইছি সুরের খুনি। কেউ তেলের খুনি, কেউ স্বর্ণের খুনি, কেউ পেট্রোলের খুনি, কেউ ডিজেলের খুনি, আর আমি ভাইছি সুরের খুনি। এই সুরদের থেকে হয়েছে ডাকাত, ডাকাতের ঘরে হাইজাকার, হাইজাকারের ঘরে ছিনতাইকারী। এরা সব এখন রাজনীতি করে। কথা কয় না কেন? উম্মতের উলামায়ে কেরাম কি সুরের ঘরের, ডাকাতের ঘরের? একজনের ইতিহাস দেখান, একটা সুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের ইতিহাস দেখান, চুরি করছে।
আহমদ শফি সাহেবের ইতিহাস দেখেন, চুরি করছে। উজারি হযরত রহমতুল্লাহ এর ইতিহাস দেখেন, চুরি করছে। সরমুনার মরহুম সাহেব চুরি করছে। হাটহাজারী হুজুর চুরি করছে। সুলতান আহমদ নানুপুরি চুরি করছে। জমির উদ্দিন সাহেব চুরি করছে। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চুরি করছে। নূর হুসাইন কাসিমি চুরি করছে। জুনায়েদ বাবুনগরী চুরি করছে। সাজিদুর রহমান চুরি করছে। নূর ইসলাম জিহাদি শুরু করছে। এদিন বালা, এদিনের ঘরের পোলাপানো বালা। কথা কয় না কেন? ওই দিন খারাপ, এদিনের ঘরের পোলাপানো খারাপ। মোহাব্বত সৌন্দর্যের কারণে হয়, বুজুর্গের কারণে হয়, মানুষকে দান করলে হয়। যে বেশি দান করে একে মানুষ মোহাব্বত করে। কথা কয় না? আর আমাকে সমাজদারে যারা সমাজপতি বিশিষ্ট দানবীর, কেরুমা দানবীর জানেন, এক এক প্রকল্প থেকে 70-80 হাজার কোটি টাকা চুরি করার পরে আপনার মাদ্রাসায় 2 লাখ, অমুক মাদ্রাসায় 3 লাখ, অমুক মাদ্রাসায় 5 লাখ, সর্বমোট 1 কোটি টাকা। আর 80,000 কোটি টাকার মধ্যে এক কম বাকিটা হাতে চুরি করছে। তারপরও আপনারা বলছেন সমাজ সেবক। কিন্তু এই মাদ্রাসার মুহতামিম বলেন, নাজমে তালিমাত বলেন, শাইখুল হাদিস বলেন, আপনারা যদি হিসাবে দেখাইতে পারেন 1টা টাকা চুরি করছে, আমি এদেরকে বলবো যে তোরা মাদ্রাসা ছেড়ে দে, কারণ তোরা চুরি করছিস। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝছেন? কি ভাই কোন মাদ্রাসার মধ্যে আজ পর্যন্ত চুরির কোন নিদর্শন, আলামত, দলিলার প্রমাণ আপনারা পাইছেন? আল্লাহু আকবার। একটা লাউ, একটা কদু, একটা ডিম, 1 কেজি আলু, এটার বাউচার পর্যন্ত আছে। কথা কয় না কেন? আপনারা আজকে যে দান করছেন বা করবেন, এটার বাউচারও আছে। হয়তোবা গত বছর থেকে এই পর্যন্ত হিসাব দিয়ে দিছি। দোস্ত হাবাব, আল্লাহ আমাদেরকে রসুলের মহব্বতের এই নেয়ামত দান করুন। পাশাপাশি রসুলের সদ্দাবতের এই নেয়ামত দান করুন। পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের এই নেয়ামত দান করুন। এজন্য শুধু কেবল নাসিদ শুনবা লাফাবো এমন যেন না হয়। রসুলের জিন্দিগির প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।